আপনারা দেখছেন বাংলা এগিয়ে। বৃহস্পতিবার 8ই মে রাজারহাট চত্বরের মানুষের জন্য এক আনন্দের দিন ছিল। একসাথে তিনটে উপহার পেলেন এলাকাবাসীরা তাদের বিধায়ক তাপস চ্যাটার্জি তরফ থেকে। রাধাকৃষ্ণপল্লীর রাধাকৃষ্ণ মন্দিরের শুভ সূচনা, দ্বার উদ্ঘাটন হলো মনোজ মিত্র মুক্তমঞ্চ ও কমিউনিটি সেন্টার সবুজ সংঘ ক্লাবের তত্ত্বাবধানে। এলাকাবাসীরা উচ্ছ্বাসিত ও আনন্দিত। আসুন দেখে নি এর কিছু চিত্র আর কথা বলে নি পৌর প্রতিনিধিদের সঙ্গে। খুবই গরিব অঞ্চল, উদ্বাস্তু অঞ্চল, একটা ছিন্নমূল উদ্বাস্তু, তার জমি ধরিলেও পায়নি। এই অবস্থা দীর্ঘদিন ধরে মানুষগুলো বাস করছে। আমি যদি বাঁশকুটি ফোটার সময় তখন কম বয়স ছিলাম, তখন আমি ওদের সঙ্গে বাঁশকুটি যোগান দিয়েছিলাম। আমাদের বড় বড় ছিলেন দাদা, আমার নামও হয়নি। আমি তখন কর্মী আকারে কাজ করতাম। সেই রাধাকৃষ্ণপল্লী আজকে এরকমভাবে মৌল পরিণত হয়েছে, গুণী ছেলেরা হয়েছে। ক্লাবটাও কিন্তু দেখতে হয়তো আপনি নেতাজি সঙ্গের মতো বড় দেখবেন না বা প্রগতির সঙ্গে বড় দেখবেন না, এই ক্লাব প্রতি বছর কিন্তু ঈদের সময় সম্পৃক্তি দেয় না। এবং কালী পুজোটা কিন্তু খুব আকর্ষণীয় হয়েছে আমাদের অঞ্চলে কালী পুজো। এবং সামাজিক কাজেও সবুজ সঙ্গে আমি এই ক্লাবের দীর্ঘদিনের সভাপতি। আজকে আমাদের এখানে একটা প্রজেক্ট ছিল, তখন আমি একটা ছোট্ট করে ভাবনা হয়েছিল। আমি কাউন্সিলর ফান্ড থেকে জাস্ট মন্দিরটা ওই মন্দিরটা আমি করেছিলাম, অকেজো হয়ে গেছে। মন্দিরটাকে করে ছোট্ট মুক্তমঞ্চ ইত্যাদি করি। তারপরে আরবান ডেভেলপমেন্টের চেয়ারম্যান হয়ে বড় করে কবিতা এখানে প্রচারে এসেছিল। যেহেতু আমি ফেলে হয়ে যাই, আমার সিটে আমার মেয়ে দাঁড়িয়েছিল। ঠিক এখানে যাওয়ার সময় একটু নাম করিয়ে বললাম যে এটা একটা ব্যাপার, আমি খুব কথা শুনছি। লোকে বলছে মন্দির ভেঙে চাকরি হবে, এখন আমি সংশয় প্রকাশ করছি। আমার রাজনৈতিক জীবনে কখনো কারো কাছে কমিটমেন্ট করে কখনো ফেল করিনি। দেরি হতে পারে কখনো, কারণ এই অঞ্চলের মানুষ জানে তাপস চ্যাটার্জি কলেজ করেছে, তাপস চ্যাটার্জি হাসপাতাল করেছে, তাপস চ্যাটার্জি থানা করেছে, থানার জমি কিনে দিয়েছে। নাগপুর এখন যে থানা, সেটা যেমন ফাঁড়ি ছিল, সেটাকে আমাদের সামনে করার ব্রিগেডের সমস্ত উন্নয়ন, সুইমিং পুল থেকে আরম্ভ করে সমস্ত উন্নয়ন, স্কুল চালানো, গরিব এলাকার স্কুল চালানো, সেখানেও আমরা বিষয়টার উপরে সমস্ত উন্নয়নের মধ্যে ছিল। এবং কিছুদিন মধ্যে ফায়ার ব্রিগেডও দেখবেন মন্ত্রী বলে গেল, জমি দিয়েছি স্যাংশন হবে। আমরা কথা দিয়েছি যে তারপর পুজোর মধ্যে আনন্দ হবে। আপনি ট্রেনিং মধ্যে একদম আপনি এমএলএ হিসেবে ইলেকশনের সময় বলতে পারেন যে আপনি ফায়ার ব্রিগেডে করেছেন। এরকম আমি সমস্ত কাজকর্ম করে এখানে পাশে দেখবেন 11 সাইডের মাঠ আছে, আজকে জমি জায়গা জায়গাটা একটু সবটা মিলে এইটা যখন আমরা করলাম, তখন আমরা বড় করে করলাম প্ল্যান করে বললাম ব্যাপার আরবান ডেভেলপমেন্টকে এটাকে আমার চেয়ারম্যান দিলাম। আমার কাছে ইউডি জেলাগুলো আমাদের মন্ত্রী এবার বিধানসভার বুকে সই করবে, নানা কারণে আপত্তি করবে, ল্যান্ড টার্নিং নানা করবে। সেটাকে আমরা জবাব দিলাম। আমি বললাম আমি এখানে প্রধান ছিলাম, জিনিসটা আমার ছিল। প্রধানই এটা প্রিন্সিপালটিকে হস্তক্ষেপ করতে, প্রিন্সিপালটি চেয়ারম্যান ছিল। তারপরে কর্পোরেশন আমরা হ্যান্ড ওভার করেছি এইসব করে। এবং এখানে ঝড়ে সেই যখন এই ঝড় হয়েছিল, কি বলে আপনার ওই আমফান ঝড়ে একটা ছোট্ট ভেঙেও গেছিল। যাই কোনো কারণে বিশেষ সবটাকে যুক্তিতর্ক খাড়া করে একটা আমলাদের সাথে লড়াই করে বলতে পারেন, একটা ববিদাও খুবই করে সাহায্য করেছেন আমাকে বিষয়। এবং যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন ওপরে, তিনি যেহেতু আমার দীর্ঘদিনে পরিচিত, তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি যখন আমার সবটা শুনলেন, তিনিও সরল করে দিয়ে ব্যাপারটাকে অ্যাপ্রুভাল দিলেন 2 দফায়। প্রথম দফায় অ্যাপ্রুভালে যে কাজ হলো, আর একটু টাকা হলে ভালো হয়, দ্বিতীয়বার ববিদাকে বললাম। তারপরে আমাদের তিনি অনেক চেষ্টা করে ইউপি থেকে মেয়র আমাদের সামনে যখন তাপস চ্যাটার্জি এসেছিলেন, আসুন আমরা একসাথে কাজ করি। আমরা প্রায় 2 কোটি টাকার কাছাকাছি এখানে কমিউনিটি হল, আমরা মনে করি রাজারহাট নিউ টাউন বিধানসভা মন্দির এবং ক্লাব আমরা তৈরি করি। মানুষকে এখানে আমরা উপহার আমরা তুলে ধরি এবং এখানে মানুষের একটা খুব আকাঙ্ক্ষিত আমাদের এলাকায় প্রায় আমার বাবা বিধায়ক তাপস চট্টোপাধ্যায় 40 জনপ্রতিনিধি, প্রত্যেকটা আনাচে কানাচে কমিউনিটি হল আছে। কিন্তু এটা সেরা কমিউনিটি হল মানুষের জন্য তিনি উপহার দিয়েছেন। এটা উদ্বাস্তু অঞ্চল, পিছিয়ে পড়া অঞ্চল, এই অঞ্চলের মানুষের কাছে এটা একটা অ্যাসেট তৈরি হলো। আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে আমার 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে
আমি অনেক অনেক ধন্যবাদ এবং সশ্রদ্ধ প্রণাম আমাদের টয় ট্রেনটা আজকে তার শুভ সূচনা হলো এবং আমাদের বিধায়ক এটা ঠিক করেছেন যে পুরো নিউটাউন বিধানসভা জুড়ে কোনোদিন কোনোদিন 1 নম্বর ওয়ার্ডে গেল, কোনোদিন 3 নম্বর ওয়ার্ডে গেল, কোনোদিন 21 নম্বর ওয়ার্ডে গেল, কোনোদিন আরবি ওয়ার্ড পঞ্চায়েতে গেল, পুরো বিধানসভা জুড়েই বাচ্চাদেরকে এটা মনোরঞ্জন দেবে। এটা একটা স্লট করা হবে, সেই স্লট অনুযায়ী বাচ্চাদের প্রায় 40 থেকে 45 জন বাচ্চা একটা দিনে চড়তে পারবে। এইভাবে আমরা একটা বিনামূল্যে আমরা বিভিন্ন রকম জায়গা ধরুন ইকো পার্কের কাছ থেকে একটু ঘুরিয়ে নিয়ে এলাম, একটু নিউ টাউনের ওখান থেকে ঘুরিয়ে বাচ্চারা একটা ছুটিতে বিশেষ করে সামনে সামার ভ্যাকেশন আছে, এই সময়টা আমরা যদি প্রত্যেকদিন চালাতে পারি সেই চেষ্টা আমরা করছি। দেখতে থাকুন বাংলা এগিয়ে।